আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্ব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যেটা আমাদের সবার জন্য এখন জরুরি। আমরা এখন যে সময়টা আমরা এখন পার করতেছি, এটা হচ্ছে একটা ডিজিটাল যুগ, ঠিক আছে? তো এই ডিজিটাল যুগে আমরা অধিকাংশ সময় দেখা যায় মোবাইল ফোন, ল্যাপটপ, পিসিতে আমরা কি করি, সময় ব্যয় করে থাকি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমাদের এই ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এগুলো ব্যবহারের ফলে আমাদের মেমোরির যে ক্যাপাসিটিটা আছে, যে ধারণ ক্ষমতাটা, এটা দিন দিন কমে যাচ্ছে। এটা আমরা সবাই বুঝতে পারি। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা আছে সবারই একই সমস্যা, যে আমাদের মেমোরির যে ক্যাপাসিটিটা, ধারণ ক্ষমতাটা, মনে রাখার যে ক্ষমতাটা, এটা দিন দিন হ্রাস পাচ্ছে। এটা আমরা সবাই বুঝতে পারতেছি। তো এখন অবশ্যই আমাদের কি করতে হবে, এই সমস্যাটা সমাধান করতে হবে। আর অন্যদিকে আমাদের এই ডিভাইসগুলো আমাদের যেহেতু রিয়েল লাইফে আমাদের প্রয়োজন, তো সেটাকেও আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো বিষয়কে আমরা যদি ব্যালেন্স করে চলতে পারি, তাহলেই এটা হবে একটা বুদ্ধিমানের কাজ। তো এখন মেমোরির ধারণ ক্ষমতা, অর্থাৎ মনে রাখার যে ক্ষমতাটা, কিভাবে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি, এইটার উপর আমি একটু চিন্তা ভাবনা করে 3টা পয়েন্টস বের করে রাখছি। এই 3টা পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, তো এখানে বলা আছে 3 পাওয়ারফুল ওয়েজ টু ইমপ্রুভ মেমোরি, ঠিক আছে? প্রথম পয়েন্টটা হচ্ছে লার্ন উইথ এ ক্লিয়ার অ্যান্ড সিনসিয়ার ইন্টেনশন। বিশেষ করে যারা স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট যারা আছি আর কি, একাডেমিক পড়াশোনা করছি অথবা ভার্সিটিতে অথবা জবের জন্য পড়াশোনা করতেছি, তাদের জন্য এই 3টা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। বিশেষ করে যারা জবের প্রিপারেশন নিচ্ছি আমরা, আমাদের জন্য খুবই মারাত্মকভাবে ইম্পর্টেন্ট এটা আর কি। তো কি বললাম এখানে, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে লার্ন উইথ এ ক্লিয়ার অ্যান্ড সিনসিয়ার ইন্টেনশন। এটাকে একসঙ্গে বলা হয় নিয়া, অর্থাৎ বাংলায় হচ্ছে নিয়ত। বাংলায় কি বলেন তো, এটা হচ্ছে একটা নিয়ত, প্রথম পয়েন্ট। তো এই পয়েন্টগুলো আমি কোত্থেকে নিয়ে আসছি, কিভাবে এটাকে চিন্তা করে বের করছি, এটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, প্রথম পয়েন্টটা হচ্ছে নিয়ত, অর্থাৎ আমরা নিয়ত করে শিখবো। কি নিয়ত করব আমরা, ঠিক আছে? কি নিয়ত করবো আমি একটু পর আপনাদের বলতেছি। 2 নম্বর পয়েন্টটা দেখেন, স্পিক লেস, অর্থাৎ এটা বাংলা মিনিংটা হচ্ছে কম কথা বলা। কম কথা বলা, ঠিক আছে? কম কথা বলা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে লার্ন উইথ দ্য পারপাস অফ টিচিং আদার্স। এটা বাংলা মিনিংটা হচ্ছে অন্যকে শিখানো। অন্যকে শিখানো, ঠিক আছে? এখন আসেন আমি আপনাদেরকে এই 3টা পয়েন্ট একটু এক্সপ্লেন করে দেখাই। প্রথমটা হচ্ছে নিয়ত, যে আমরা কি নিয়ত করব। এখানে আমরা 2টা নিয়ত করতে পারি। একটা হচ্ছে যে আমি শিখতেছি, এটা আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? এবং সেই সাথে আমার ন্যাশনের জন্য, মানে আমার দেশকে ডেভেলপমেন্ট করার জন্য, মানে ভালো কাজের জন্য আমি শিখতেছি। এটা একটা ফার্স্ট নিয়ত, ঠিক আছে? এই নিয়তটা করলে আপনি এখান থেকে একটা বেনিফিটস পাবেন। তো আর একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে আরেকটা নিয়ত করব, সেটা হচ্ছে এই যে আমাদের থার্ড যে পয়েন্টটা আছে এটা, ঠিক আছে? মানে থার্ড পয়েন্টটা আমরা ফার্স্টের নিয়তের মধ্যে ইনক্লুড করে ফেলবো। কিভাবে, যে আমি এখন শিখতেছি, এটা আমি কি করব, এটা আমি অন্যকে শিখাবো, ঠিক আছে? যখন আপনি নিজের জন্য শিখবেন, কোনো একটা টপিকস আপনি নিজের জন্য নিজে শেখার জন্য আপনি পড়তেছেন, তখন আপনার ব্রেনটা একরকম কাজ করবে। আর যখন আপনি অন্যকে শেখার জন্য পড়বেন, তখন ব্রেন অন্যভাবে কাজ করবে। আপনাকে এক্সাম্পল যদি দেই, মনে করেন আপনি বাজার থেকে আপনার নিজের জন্য কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। সাপোজ আপনি কোনো একটা কিছু কিনলেন, যেমন ধরেন একটা গ্লাস কিনলেন বা মগ, কফি খাওয়ার একটা মগ আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তখন আপনি যদি নিজের জন্য কিনেন, দেখবেন যে আপনি শপ থেকে মগটা জাস্ট একটা প্লাস্টিক বা কোনো একটা ব্যাগে আপনি নিয়ে চলে আসছেন, নিয়ে রুমে চলে এসে ব্যবহার করা শুরু করে দিচ্ছেন। এখন আপনি সেম একটা মগ মনে করেন আপনি বন্ধুকে গিফট করার জন্য, আপনি কারো বার্থডেতে গিফট করার জন্য আপনি কিনবেন। তখন কিন্তু ওই মগটা আপনি ওই নর্মালি একটা সাধারণ ব্যাগে করে নিয়ে আসবেন না। সেটাকে আপনি কি করবেন, একটা গিফট পেপারে এটাকে র্যাপিং করে সুন্দরভাবে যত্ন সহকারে আপনি নিয়ে আসবেন এবং বাসায় রাখবেন, ঠিক আছে? যখন বার্থডে আসবে তখন আপনি তাকে এটা গিফট করে দিবেন। তার মানে বিষয়টা হচ্ছে যত্ন সহকারে নিয়ে আসবেন। ওকে, তো এইরকম তাহলে দেখেন, মগ কেনা বিষয়টা কিন্তু হচ্ছে একটা সেম জিনিস, বাট এখানে পারপাসটা ভিন্ন থাকার কারণে মগের প্রতি যত্নটা কিন্তু বেড়ে গেছে, তাই না? ব্রেনটাও এরকম অবস্থা, যখন আপনি নিজের জন্য কিছু শিখবেন,
ঠিক আছে, সেটা এক ধরনের ব্রেন কাজ করবে। আর যখন আপনি অন্যকে শেখানোর জন্য কিনবেন, ঠিক আছে, অন্যকে শেখানোর জন্য আপনি যখন শিখবেন, তখন তো আপনি নিজে তো শিখবেনই, ঠিক আছে। এটা আবার মক কেনার সাথে খুব একটা মিল নাই, মানে শিখার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। যে আপনি যখন নিজে অন্যকে শেখানোর জন্য শিখবেন, নিজে আপনার নিজেরটা তো হবেই, তখন আপনার এটা আরো এমন ভাবে ভালোভাবে শিখবেন আপনি, যে অন্যকে আপনি যখন বোঝাতে পারবেন, তখন এটা আপনার লং টার্ম ধরে এটা কি থাকবে, মাথার মধ্যে সেটা থাকবে। ব্রেন তখন সেভাবে চিন্তা করবে যে আমাকে অন্যকে বোঝাতে হবে, হ্যাঁ, তো কিভাবে বুঝালে সে বুঝতে পারবে, ঠিক আছে, অনেক কিছু চিন্তা করে তখন ওই টপিকসটা সে আপনার ব্রেনের মধ্যে সেট আপ করে ফেলবে। আবার এবার আসেন 2 নম্বর যে পয়েন্টটা দেখেন, তাহলে আমরা নিয়তের কথাটা বুঝতে পারলাম, ঠিক আছে, কি নিয়ত করবো, একটা ভালো উদ্দেশ্য শিখতেছি এই নিয়ত করব, এবং এই থার্ড পয়েন্টটা আমরা এখানে নিয়ত করব, ঠিক আছে, যে অন্যকে শিখাবো আমি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, আপনারা অন্যকে শিখানোর ক্ষেত্রে মানে কিভাবে শিখাবেন, ঠিক আছে, আপনারা কিভাবে শিখাবেন। ধরেন অনেকে স্টুডেন্ট পড়ান, হ্যাঁ, তো সেটা দেখবেন যে আপনি স্টুডেন্টের জন্য যখন একটা প্রিপারেশন নেন, অনেক সময় টিউশন করাতে গেলে বা কোনো কোচিং সেন্টারে পড়াতে গেলে আপনাকে নিজেকে প্রিপারেশন নেওয়া লাগে। তখন আপনারা যে চিন্তা করে দেখবেন, যখন এই স্টুডেন্টকে শেখানোর জন্য আপনি যে প্রিপারেশনটা নেন, এই প্রিপারেশনটা কিন্তু আপনার এর মাধ্যমে যে আপনি শিখেন, এটা কিন্তু আপনার অনেক দিন মনে থাকে, ঠিক আছে, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল বিষয়। আমি এই 3টা পয়েন্ট দ্বারা অনেক মানে বেশি বেনিফিটেড আর কি, আলহামদুলিল্লাহ। তো দেখবেন যে কি, এখন অনেকে আসে ধরেন আমরা টিউশনই করাই না বা কোনো কোচিং সেন্টারে ক্লাস নেই না, তাহলে আমরা কাকে শিখাবো? তখন আপনারা কি করতে পারেন, এই যেমন ধরেন আপনারা ইউটিউবে শিখাতে পারেন। ইউটিউবে একটা আপনাদের চ্যানেলে মানুষকে ভিউর দরকার নেই বা টাকা পয়সা ইনকাম করার দরকার নেই, আপনি জাস্ট আপনার যে আইডিটা আছে, ইউটিউব আইডিটা আছে, আপনি এখানে একটা ভিডিও বানালেন, যেমন আমি এখন বানাচ্ছি, ঠিক আছে, অনেক সময় নষ্ট করার দরকার নেই, জাস্ট ভিডিও বানালেন আর আপলোড করে ছেড়ে দিলেন, বাস। বা ভিডিও করে আপলোড না করলে সমস্যা নেই, জাস্ট ভিডিও করলেন, যে আপনি বলতেছেন, ঠিক আছে, যে আপনি ক্যামেরার সামনে এসে বলবেন, এই উদ্দেশ্যে আপনি শিখে ফেলেন টপিকসটা, তখন দেখবেন যে এটা আপনার মনে থাকবে। ইউটিউবে ছাড়লেন, আপনার আইডিতে থাকলো, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন যেহেতু মানে কি ওপেন প্লেস, আপনি এভাবেও মানুষকে শেখানোর উদ্দেশ্যে কি করতে পারেন, ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, কন্টেন্ট বানানো কোনো সমস্যা নেই। স্পিকলেস, দেখেন কম কথা বলবেন, আমরা সবসময় কি করব, চুপ থাকবো, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টস, হ্যাঁ, আমি নিয়ে আসছি হচ্ছে আল হাদিস থেকে। কি থেকে? আল হাদিস থেকে, আল হাদিস থেকে, ঠিক আছে, সবগুলো পয়েন্ট হচ্ছে আল হাদিস থেকে, ঠিক আছে, মানে আল হাদিস থেকে এই পয়েন্টগুলো বের করে নিয়ে আসা। বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা কিন্তু নেচারের মধ্যে অনেক গাছপালা দিয়েছেন, তাই না? তো এই গাছপালা থেকে কোনটা কোন ওষুধের কাজে লাগে, হ্যাঁ, যারা জ্ঞানী তারা এগুলোকে চিন্তা করে এগুলো বের করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে অনেক উপকারিতা মানুষের জন্য রয়েছে। এখন আমরা সেগুলোকে রিসার্চ করে কিভাবে আমাদের কাজে লাগাতে পারি, এটা হচ্ছে আমাদের সফলতা, ঠিক আছে। দেখবেন যে মুসলমানদের থেকেও ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, তারা কোরআন হাদিস নিয়ে অনেক বেশি গবেষণা করে তারা কি হচ্ছে, বেনিফিটেড হচ্ছে, কিন্তু আমরা মুসলিমরা অনেক পিছিয়ে আছি। এই যে কম কথা বলা, এটা একটা সাধারণ একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন যে তোমরা কম কথা বলো, তোমরা চুপ থাকো, ঠিক আছে। এটা চুপ থাকলে কি হবে, যখন আপনি চুপ থাকবেন তখন আমরা ব্রেন কাজ করবে, অর্থাৎ মুখ বন্ধ থাকলে ব্রেন শার্প থাকবে, সে চিন্তা করতে পারবে, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ঘটনা সে অ্যানালাইজ করতে পারবে, ঠিক আছে। আপনার ব্রেনটা তখন খুব ভালোভাবে কাজ করবে। আর যদি মুখে আপনি বকবক করতে থাকেন, তখন আপনার ব্রেনটা তেমন কাজ করবে না, ব্রেনটা জ্যাম লেগে যাবে, ঠিক আছে। এই জন্য কম কথা বললে মেমোরির পাওয়ারটা বেড়ে যায়। আর এটা তো আপনাকে বললামই, এই যে 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে লার্ন দ্য পারপাস অফ দ্য টিচিং আদার্স, অর্থাৎ অন্যকে শেখানোর উদ্দেশ্যে যদি আপনি শিখেন, তাহলে সেই বিষয়টাকে আপনি খুব ভালোভাবে নিজের কাছে তো রাখতেই পারবেন, প্লাস হচ্ছে এটা আপনার অনেক দিন ধরে থাকবে, মনে থাকবে। তো আমি যে 3টা পয়েন্ট আপনাদের সামনে ব্যাখ্যা করলাম, এই 3টা পয়েন্টসের সোর্স হচ্ছে আল হাদিস থেকে। তো এরকম আপনারা যদি হাদিস নিয়ে একটু গবেষণা করেন বা একটু স্টাডি করেন, যদি কোনো ভালো ভালো পয়েন্টস, হ্যাঁ, হাদিসের প্রত্যেকটা কথাই মানব জাতির জন্য উপকারে কাজে আসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা খুঁজে পেলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আপনারা এরকম আপনাদের আইডিতে ভিডিও বানিয়ে আপলোড করে, হ্যাঁ, জাতির সামনে অবশ্যই নিয়ে আসবেন ইনশাআল্লাহ।